আপনারা যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এই মানুষটার নাম আদি। হ্যাঁ, ইনি আজ পাগল, রাস্তায় রাস্তায় ঘুরছে। কিন্তু এক সময় ইনি পাগল ছিলেন না, একটা স্বাভাবিক সংসারী মানুষ ছিলেন। এনারও জীবনে প্রেম ভালোবাসা সব এসেছিল, কিন্তু কোনো কারণবশত সেগুলো সব হারিয়ে ফেলে। আপনারা দেখতে থাকুন এই মানুষটার জীবনে কী ঘটনা ঘটেছিল আর কেনই বা আজ সে পাগল। কি করছো? ছাড়ো আমায়, লেট হয়ে যাবে তো। না, ছাড়বো না। কেন ছাড়বো? আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারি। অর্ক, আমাদের দেরি হয়ে যাবে। টিয়া কতবার ফোন করছে বলো তো? সেই সকালবেলা যাবার কথা, আর এখন দুপুর হতে চললো। তা তুমি তোমার বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ খেতে যাবে, সেই জন্য আমাকে অফিস ছুটি করালো। এর পরিবর্তে আমি কি রিটার্ন গিফট পাবো শুনি? তা কি গিফট তোমার চাই শুনি? না মশাই, এখন কিচ্ছু হবে না। ঠিক আছে, এখন নয় ছেড়ে দিচ্ছি, রাতে কিন্তু সুদে আসলে ফেরত নেব। বেশ, তাই হবে। আচ্ছা অর্ক, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি পূজা। একটা কথা সবসময় মনে রাখবে, তোমার ওপর শুধুমাত্র আমার অধিকার, এটা যেন মাথায় থাকে। বেশ, ঠিক আছে। এবার তাহলে চলো, হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে। চলো। বলো, আজকে কিন্তু আমার দারুণ মজা হয়েছে। অনেকদিন বাদে প্রিয়ার সাথে দেখা হলো। তোমার কেমন কাটলো? আমার আবার কেমন লাগে? তোমার বান্ধবী তুমি আনন্দ করেছো, আমি তো শুধু তোমার বডিগার্ড হয়ে গেছিলাম। কি? কি আবার, একদমই সত্যি। তুমি না পারো বটে। আরে অর্ক, এদিকে কোথায় গেছিলিস? এই যে বউয়ের বান্ধবীর বাড়ি খেতে গেছিলাম। তা তুই কোথায় গেছিলিস? আরে অফিসের কাজে বাইরে বেরিয়েছিলাম। ও, বৌদি উজি, হ্যাঁ। তাহলে তো আলাপ করতেই হচ্ছে। হাই বৌদি। হ্যালো। কিন্তু সত্যিই দারুণ দেখতে। শুনেছি সুন্দরী মেয়ের হাতের রান্নাও নাকি সুন্দর হয়। বেশ তো, আপনি না হয় আমাদের বাড়িতে একদিন আসুন, আপনাকে রান্না করে খাওয়াবো। ভালো রাঁধতে পারি কিনা জানি না, তবে রেঁধে বেড়ে আপনাকে খাওয়াতে পারবো। ঠিক আছে, তাহলে জমি একদিন আড্ডা মারা যাবে। হয়েছে হয়েছে, শোনো না, অনেক রাত হচ্ছে, আমাদের বাড়ি ফিরতে হবে তো। শোন না ভাই, তুই বাড়ি যা, আমরাও যাই। ঠিক আছে, চল আসি। বৌদি, মনে রেখো কিন্তু। কি করছো তুমি এসব? দেখতে পাচ্ছ কাজ করছি। উফ, ছাড়ো তো। আই লাভ ইউ পূজা। আমি তোমায় ভীষণ ভালোবাসি। আর আমি তোমায় বলেছিলাম না, তোমার উপর শুধু আমারই অধিকার। তাহলে আমার সামনে তো অন্য কেউ ছিল কি করে বল? মানে কি বলছো তুমি এসব? সব ও, এখন তোর কিচ্ছু মনে পড়ছে না তাই না? কেন মনে নেই? আমার সামনে তুই রাজীবের সাথে হ্যান্ডশেক করেছিলিস, কোন হাতটা ছুঁয়েছিল যেন? এটা এরকম কেন করছো তুমি? এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলিস তাই না? হ্যাঁ, করাচ্ছি তোর হ্যান্ডশেক। বল, ছাড়ো। বল, আর করবি? করবি আর হ্যান্ডশেক? শোন, তোর ওপর শুধুমাত্র আমার অধিকার, আর কেউ তোকে ছবে না, কথাটা যেন তোর মনে থাকে।
লেগেছে তাই না? কই দেখি, কোথায় লেগেছে দেখি। পূজা, আই এম রিয়েলি সরি। আমি তোমায় কষ্ট দিতে চাইনি। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি তো জানো, বলো, তোমার দিকে কেউ তাকালে, তোমার গায়ে হাত দিলে আমি সেটা একদম সহ্য করতে পারি না। প্লিজ, আর হবে না। দেখি হাতটা, দেখি হাতটা দাও। কি হলো, এখনো মন খারাপ করে থাকবে? এই দেখো, আমি তোমার জন্য নিজের হাতে ভাত বেড়ে দিয়েছি, প্লিজ খেয়ে নাও, আর মন খারাপ করে না। হা করো। আমি খাবো না, আমার খিদে নেই। কি করছো তুমি এসব? তুমি খাবে না তো? হ্যাঁ, আমি নিজেকে আঘাত দিয়ে একদম শেষ করে দেবো। না, আমি খাবো খাবো। এই তো লক্ষ্মী মেয়ে, নাও দেখি, এবার হা করো। এখন খেয়ে নাও, বিকেল বেলা তোমায় ঘুরতে নিয়ে যাবো পাক্কা। নাও। একদম ঠিক বলেছো তুমি। কি, কোথায় চেঞ্জ হয়ে গেছি আমি? আমি তোমার কাছে যেমন ছিলাম এখনো সেরকমই আছি। তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুদিন পরে কি তোমার কাছে বেশ কয়েকদিন থাকবো। আরে ও বরকে আমি ঠিক ম্যানেজ করে নেবো, তুমি ভেবো না তো এসব নিয়ে। কার সাথে কথা বলছিলে তুমি? আমি তো চুপ, একদম চুপ। তোমার লজ্জা করে না? তুমি আমাকে লুকিয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করছো? হ্যাঁ, তুমি আমাকে ভুল বুঝছো। আমার এই শোনো, কিচ্ছু ভুল বুঝছি না, যা বুঝেছি একদম ঠিক বুঝেছি। আচ্ছা, তাই এই জন্য কিছুদিন ধরে তোমার আব্বাও একদম চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা কার সাথে থাকার জন্য বরকে ম্যানেজ করবে শুনি? তুমি আমাকে কেন বিশ্বাস করতে চাইছো না? আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস না হলে তুমি আমার ফোনটা চেক করে দেখো। কই দেখি, দেখি তুমি কার সাথে কথা বলছিলে। ও, তাহলে তুমি তোমার মায়ের সাথে কথা বলছিলে? সরি সুমি, আমি না বুঝতে পারিনি। আসলে তোমায় ওইভাবে কথা বলতে দেখে আমার মাথাটা পুরো গরম হয়ে গেছিল, আর আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকাচ্ছ। কি করে তুমি ভাবতে পারো আমাকে নিয়ে এসব? আচ্ছা, আমার উপর কি তোমার একটুকু বিশ্বাস নেই? আমাকে কি মনে হয় তোমার? আমি বিশ্বাসঘাতক? বললাম তো সরি। এই দেখো আমি কান ধরছি, আর হবে না, প্লিজ প্লিজ, আর রাগ করে না প্লিজ। ছাড়ো। পূজা, সরি। ধুর বাবা, হাঁটে যাচ্ছে না। কি পাচ্ছি না। কি করছিলে বৌদি? আর একটু বলেই তো পড়ে যাচ্ছিলে। কি হচ্ছে এসব? আরে দেখ না, বৌদি পড়ে যাচ্ছিল। আর তুই ধরে নিলি, তাই তো? তো ধরবো না? বৌদির প্রতি তো আমার একটা কর্তব্য আছে, এভাবে তো ফেলে দিতে পারি না। তা তুই এই সময় আমার বাড়িতে কি করছিস? হ্যাঁ, অফিসে একটা ফাইল দেওয়ার ছিল, তো ওটাই দিতে এসেছিলাম। ঠিক আছে, ফাইলটা রেখে তুই চলে যা। বৌদি, আজকে কিন্তু আসছি, পরের দিন এলে তোমার হাতে চা খেয়ে তবেই যাবো।
ঠিক আছে। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি, আমার কথাটা শোনো। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমি তো আসলে খুব শখ হয়েছে না অন্য ছেলের কোলে ওঠার? হ্যাঁ, কতবার বারণ করছি তোকে, একবার বললে কথা কানে যায় না? বল বল বল, আর করবি? হ্যাঁ, আর করবি? বল। শোন, এরপরে যদি আমি ছাড়া তোকে কেউ ছোঁয়ার চেষ্টা করে না, তাহলে তোর সাথে তাকেও জ্যান্ত কবর দিয়ে দেবো। কথাটা যেন তোর মাথায় থাকে। প্রিয়, জানি না তোমার কাছে আমার ভালোবাসার মূল্য ঠিক কতখানি, কিন্তু তোমার সাথে তোমাকে ভালোবেসে আমি ঘর বেঁধেছিলাম। কিন্তু তুমি আমাকে কখনো বোঝোনি, বোঝার চেষ্টাও করোনি। দিন দিন আমার প্রতি তোমার সন্দেহ বেড়ে যাচ্ছিল। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে বিশ্বাসের প্রয়োজন, মরার আগে যে এই কান্নাটা সেটা চলে তোমার আমার প্রতি কখনো ছিল না। অনেক আশা নিয়ে তোমার হাত ধরেছিলাম, আর হ্যাঁ, একটা কথা বলার তোমার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটুকুও দিলে না। আমি মা হতে চলেছি, আর আজ তোমার সন্দেহের কারণে আমাদের সাজানো সংসারটাই শেষ হয়ে গেল। শেষে তোমায় একটা কথাই বলে যেতে চাই, আমি তোমাকে ভালোবাসি। পূজা, পূজা, কি গো, আবার রাগ করে বসে আছো? দেখো, তুমি তো জানো আমি তোমায় কতটা ভালোবাসি, আর তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূজা, পাগলের মতো। তুমি কেন বোঝো না বলো তো? আমি যখনই দেখি তুমি অন্য কারোর সাথে কথা বলছো, কেউ তোমার দিকে তাকালে, সেটাও আমি সহ্য করতে পারি না। পূজা, পূজা প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আমি নিজেকে শুধরে নেব, প্লিজ। কি হলো, এখনো কথা বলবে না? দেখো, আমি আবার কিন্তু রাগ করবো। ঠিক আছে, তুমি কথা বলবে না তো? আমি চলে যাচ্ছি। পূজা, পূজা প্লিজ আমার কথা শোনো। পূজা, পূজা, এই পূজা, কি হলো? তাকাও। আরে কি হয়েছে, কথা বলছো না কেন? পূজা, কি হলো তোমার? প্রিয়, জানি না তোমার কাছে আমার ভালোবাসার মূল্য ঠিক কতখানি, কিন্তু তোমার সাথে তোমাকে ভালোবেসে আমি ঘর বেঁধেছিলাম। কিন্তু তুমি আমাকে কখনো বোঝোনি, বোঝার চেষ্টাও করোনি। আমি মা হতে চলেছি, আর আজ তোমার সন্দেহের কারণে আমাদের সাজানো সংসারটাই শেষ হয়ে গেল। শেষে তোমায় একটা কথা বলে যেতে চাই, আমি তোমাকে ভালোবাসি। আমি আর কখনো তোমার গায়ে হাত দেবো না পূজা, ওটা প্লিজ। আমি তোমায় খুব ভালোবাসি পূজা, আমি ছেড়ে থাকতে পারবো না। ওটা প্লিজ, ওটা পূজা, তাকাও না পূজা, পূজা। আমার জন্য সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে আজ।